লুৎফুর রহমান রাহিমাহুল্লাহ চলে গিয়েছেন আমাদেরকে ছেড়ে। তিনি বলতেন, ইনশাআল্লাহ মিজান আবার আসবে। একটা মাহফিলে 10 লাখ 15 লাখ লোক হওয়া, এটা দুনিয়ার কোনো রাষ্ট্রপ্রধানের ইতিহাসেও নেই। আর একজন রাষ্ট্রপ্রধান যখন কোনো এলাকায় যায়, সেখানে রিজার্ভ গাড়ি দেওয়া হয়, জায়গা জায়গা থেকে গাড়ি প্রেরণ করা হয়, সার্ভ করা হয়, তাদেরকে ভাড়া দেওয়া হয়, খানা দেওয়া হয়, গরু জবাই করে একবারে মোরগ মুসাল্লাম বিরিয়ানি এগুলো দেওয়া হয়। তারপরে যাওয়ার সময় আবার কিছু নগদ হাদিয়াও দেওয়া হয়। কিন্তু আমাদের মাহফিলে, আমার ছেলেদের, আমার সন্তানদের মাহফিলে যারা আসে, তারা নিজের খরচে আসে, নিজের খরচে খায়। সোজা কথা, সংক্ষিপ্ত কথা, চূড়ান্ত কথা, শেষ কথা, মিজান আবার আসবে, বিজয়ীর বেশে আসবে। এই দেশের তাওহীদি জনতা এমন ইতিহাস সৃষ্টি করে তাকে আলিঙ্গন করবে ইনশাআল্লাহ। হুজুর, আমি তো আসলাম, আপনি তো আমাদেরকে ছেড়ে চলে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গলায় কোনো সুর ছিল না, সুর দিয়ে কথা বলতেন না, কিন্তু এত চমৎকার শব্দের বুনন, এত চমৎকার প্রেজেন্টেশন, এত চমৎকার ভাবে ঐতিহাসিক বর্ণনাগুলো তিনি উপস্থাপন করতেন। মন্ত্রমুগ্ধ হয়ে আমরা আল্লামা লুৎফুর রহমানের কথা শুনেছি। আমরা হযরতুল্লাহ লুৎফুর রহমান রাহিমাহুল্লাহর জন্য এই বিশাল ময়দান থেকে দোয়া করছি, আল্লাহ তাআলা তুমি তোমার এই খাদেমকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। He was a strong mouthpiece of Islamic revivalism. ইসলামিক জাগরণের স্ট্রং মাউথপিস ছিলেন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ। অনেক দোয়া পেয়েছেন। আমরা পড়েছি, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। গোটা বিশ্বকে তিনি কাঁদিয়েছেন। আল্লামা যখন ইন্তেকাল করলেন, আমি তখন মালয়েশিয়া থেকে যুক্তরাষ্ট্রে একটা কনফারেন্সে যোগ দিতে যাচ্ছি, কাতার এয়ারলাইন্সে। মালয়েশিয়া থেকে দোহাতে নামলাম। দোহায় যখন আমার ট্রানজিট, তখন শুনতে পেলাম যে আল্লামা বিদায় নিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় শুনে বিশ্বাস করতে পারলাম না। মুহূর্তের মধ্যেই মাসুদ সাঈদী ভাইকে মেসেজ করলাম, উনি কোনো উত্তর দিতে পারলেন না। মাসুদ ভাইয়ের সাথে যখন কোলাকুলি করি, আমাদের শামীম ভাইয়ের সাথে যখন কোলাকুলি করি, মনে হচ্ছে আল্লামা সাঈদীর ঘ্রাণ পাই। শরীরটা লিটারালি কাঁপছিল, নিজেকে মানাতে পারছিলাম না, বিশ্বাস করতে পারছিলাম যে আসলে আল্লামা বিদায় নিয়েছেন। ইন দ্য মিন টাইম আমার সেকেন্ড ফ্লাইট, দোহা টু নিউ ইয়র্ক, 12 ঘন্টার ফ্লাইটে উঠলাম। ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হলাম। নামার পরে শুনলাম আল্লাহু আকবার, যেখানে ওনাকে কবরস্থ করার কথা ছিল সেখানেও কবর দিতে দেয়া হয় নাই। ছবিগুলো দেখতে লাগলাম, হাসিমাখা মুখ, হাসিমাখা নিথর দেহটা, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ফ্রম ইস্ট টু ওয়েস্ট, ফ্রম নর্থ টু সাউথ, দ্য এন্টায়ার গ্লোব, গোটা বিশ্ব ওনার জন্য কেঁদেছে, গোটা বিশ্ব কেঁদেছে। কাবার গিলাফ ধরে ধরে মানুষ চিৎকার করেছে। এর চেয়ে শ্রেষ্ঠ মৃত্যুকার হতে পারে? আমাদের আল্লামার আর কি পাওয়ার ছিল বলেন? আর কি পাওয়ার ছিল? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যারাই দুনিয়াতে আসবে তারা ইন্তেকাল করবে, এটা আমরা মেনে নেই, এটা আমরা জানি।